দর্শক বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটি প্রিন্স কাট 32 এবং 34 এই দুই সাইজের প্রিন্স কাট ব্লাউজ কাটিং করে আপনাদের দেখাবো এবং সুন্দরভাবে বুঝিয়ে দেবো যে কোন জায়গায় কতটুকু মাপ নিতে হবে একটি প্রিন্স কাট ব্লাউজ কাটার জন্য। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি বুঝতে পারবেন। আর যারা আমার এই চ্যানেলটি নতুনভাবে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন, এটি লাইক করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো দেখুন, আমি একটি কাপড় বিছিয়ে নিয়েছি। এটি হচ্ছে ব্লাউজের কাপড়। এখানে দুটি ভাঁজ করে নিয়েছি, যে দুই ভাঁজ আছে। এই সামনের পার্ট থাকবে আমার খোলা পার্ট, এই দিক দিয়ে থাকবে আমাদের জয়েন্ট পার্ট। তো এখন আমাদের ব্লাউজ কাটিং করতে হবে। প্রথমে আমরা নেব সামনের পার্ট নেব। প্রিন্স কাটটি আমরা কাটিং করে দেখাবো আপনাদের, যে সামনের যে গেট আপটা হয় সেই গেট আপটা কীরকম করে কাটিং করতে হয় সেটা দেখাবো আপনাদের। তো এই কাপড়টি আমরা আগে ভাঁজ করে নেব, এইভাবে ভাঁজ করে নেব। যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা নেব। তো এখানে 34 অথবা 32 সাইজের ব্লাউজ হবে। তো এখানে আমরা মাপ দিয়ে নেব। এখন দেখুন, এখানে আমি এই যে দুটি পার্ট নিয়েছি, সামনে খোলা পার্ট, এখানে আমার জয়েন্ট পার্ট। এখন আমরা নিচের দিক দিয়ে একটা মার্জিন দেব, কারণ যদি এখানে আঁকা বাঁকা থাকে এটা কেটে দেবেন। আর এখান থেকে আপনারা 1 ইঞ্চি বেশি নেবেন, 1 ইঞ্চি নেবেন বাড়তি, যাতে সেলাইয়ের জন্য আমরা এটা মোড়াবো। এখন এখান থেকে মেজারমেন্ট হচ্ছে লম্বা আমাদের যতটুকু থাকে 14.5 ইঞ্চি, 15 ইঞ্চি যে যেমন লম্বা নেয় ঠিক সেরকম মাপে আপনারা মাপ দেবেন। তো এখানে আমি 14.5 ইঞ্চি মাপ নিলাম। 14.5 ইঞ্চি এখানে একটা দাগ দেবেন, এই যে 14.5 ইঞ্চি মাপে এখানে দাগ দেবেন। এটা এখন 14.5 ইঞ্চিতে দাগ দিলাম। এখন আপনারা আরো 1/2 ইঞ্চি বাড়তি নেবেন, কারণ সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বাড়তি নিলাম। এখন এই যে এখানে যে 1/2 ইঞ্চি ডাউন, এখানে 1/2 ইঞ্চি নিচে দিলাম, যে একটা প্রথমে দাগ দিলাম সেখানে একটা মার্জিন টানবেন, কারণ সেখানে শোল্ডার ডাউন করে দিতে হবে। যারা ফিটিং করে তাদেরকে শোল্ডার ডাউন করে দিলে সুন্দর দেখা যায়। তো এখন আমাদের লম্বা মাপ হয়ে গেল। এখান থেকে এখন আমরা এখানে নেব গলা। আপনারা সবসময় বডি অনুযায়ী দেখবেন, যাদের বেস্ট একটু বড় তাদের জন্য একটু বাড়তি নিতে হবে, গলা বড় নেবে। তো সেই হিসেবে এখানে আপনারা 2.25 ইঞ্চি দাগ দেবেন। 2.25 ইঞ্চি যখন আমরা সেলাই করবো তখন 2.5 ইঞ্চি 5 ইঞ্চি হয়ে যাবে। তো এখানে গলা 2.25 ইঞ্চি এখানে দাগ দেবেন একটা। আর শোল্ডার, এখানে শোল্ডার নেবেন 5.5 ইঞ্চি, 5.5 2 বাড়তি নেবেন সেলাইয়ের জন্য। এখানে 5.5, এখানে 5.6 এসে এখানেও 5.6 দাগ দেবেন, শোল্ডার যেন সোজা থাকে। তো সোজা একটা মার্জিন টানবেন এইভাবে। এখন আরমোল কত হবে, এখানে 32-34 সাইজের আরমোল আপনারা এখানে 6 ইঞ্চি ধরবেন, 6 ইঞ্চি নেবেন আরমোল। যদি আরমোল আরও কম নেন, 5.5 নেন, 5 নেন, তাহলে কিন্তু অনেক আরমোলের জায়গায় অনেক চিপি ধরবে, ভালো হবে না। তার জন্য আপনারা যদি এখানে 32-34 সাইজে যদি আপনারা 6 ইঞ্চি নেন তাহলে বেস্ট। তো এখান থেকে আপনারা এটা সোজা দাগ করে দেবেন এইভাবে। দাগ করে দেওয়ার পর এখন আমাদের মেজারমেন্ট হচ্ছে 34 ইঞ্চি। আমাদের এখানে 32 ইঞ্চি নেবেন, যেহেতু আমাদের এখানে 32 ইঞ্চি ব্লাউজ কাটিং করতেছি। তো এই মাপে অনুযায়ী আপনারা 32 এবং 34 সাইজ বানাতে পারবেন, কারণ এই সাইড দিয়ে আমরা বাড়তি রাখবো, এই বাড়তিটা আমরা সেলাইয়ের সময় কম বেশি করে নিতে পারবো। তো এখানে আমি দেখুন, এখানে 32 সাইজ, 4-32 এবং আপনারা এখানে আরো 1.5 ইঞ্চি বাড়তি রাখবেন, 1.5 ইঞ্চি বাড়তি রাখলাম। এখন এই কোমর এখানে আপনারা রাখবেন 30 ইঞ্চি। এই 1 ইঞ্চি এখানে শেপ হবে, এখানে আমরা শেপ দেবো 1 ইঞ্চিতে এবং আরো 1.5 ইঞ্চি বাড়তি। তাহলে এখানে বুঝে দিলাম যে এখানে মেন মেজার আছে কোমর আমার এটা এই 30 ইঞ্চি এবং এখানে 1 ইঞ্চি এখানে শেপ হবে আর 1.5 ইঞ্চি বাড়তি রাখলাম। বাড়তি রাখার উদ্দেশ্য হলো আপনারা এখানে কম বেশি কোয়ালিটি সেলাই করতে পারবেন। এখানে এসে দেখুন, এই পয়েন্ট থেকে আপনারা এখানে 1 ইঞ্চিতে একটা দাগ দেবেন, 1 ইঞ্চি এটা সোজা দাগ দেবেন এভাবে। দাগ দেওয়ার পর এই যে এখান থেকে এখানে যে মেন আমরা রাউন্ড দেবো, সেই রাউন্ডটা দেবো কিভাবে,
সেই রাউন্ডটা দেবেন। এইভাবে এখানে এসে এই 6 ইঞ্চি 2 ভাগ করবেন। 2 ভাগ করার পর দেখবেন এই যে একটা পয়েন্ট এসে গেল, এই পয়েন্ট, এবং এইখান থেকে আপনারা রাউন্ড দেবেন। সেই রাউন্ড দেওয়ার সিস্টেম আছে, এর আবার রুল থাকে। তাহলে আমরা এইভাবে বসাবেন। এই দেখুন, এই দিক দিয়ে দেখাই, এই দিক দিয়ে হবে না, এই দিক দিয়ে দেখাই, মানে এরকম করে বসাবেন, ঠিক আছে? এরকম করে বসাবেন, বসানোর পর এইভাবে রাউন্ড করে দেবেন। এই যে রাউন্ড হয়ে গেছে, ঠিক এইভাবে কিন্তু আপনার রাউন্ড করে দিতে হবে। এই যে রাউন্ড হয়ে গেছে। এখন মানে এগুলো আমি সোজা দাগ দিয়ে দিই। এটা একটা, তো এখন এখানকার মেজারমেন্ট আরো আছে। আমরা এই গলাটা, এটা সামনের পার্ট, এই গলাটা আমরা এখান থেকে নেব। যারা বেশি নেয় ব্লাউজ অনুযায়ী আপনারা দেবেন, কেউ 7 ইঞ্চি নেয়, কেউ 6.5 ইঞ্চি নেয়। তো আপনারা এখানে, আমরা এখানে দেবো 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে আমরা দাগ করব। তো এখান থেকে এখানে আমরা কত নিয়েছি? এখানে নিয়েছি 2.5 ইঞ্চি। এখানে আমরা নেবো 2.5 ইঞ্চি, এক সমান করে নেবো। আর এটা এইভাবে সোজা দাগ দেবেন, সোজা দাগ দেবেন। এখানে কেউ ডিজাইন করা গলা নেয়, কেউ গোল গলা নেয়। যে যে টেবিল গলা নেয়, এখানে টেবিল গলা বানা যাবে, গোল গলা বানা যাবে, এবং ডিজাইন গলা বানা যাবে, পান গলা বানা যাবে। যে গলায় আপনারা বানাতে চান সেই গলায় আপনারা এখানে বানাতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি এখানে রাউন্ড গলা দিয়ে দেবো, এইভাবে রাউন্ড গলা দিয়ে দেবো। রাউন্ড গলা দিয়ে দিলাম। এখানে রাউন্ড গলা দেওয়ার পর আপনারা এখানে এই শোল্ডার এখানে ডাউন করে দেবেন 1/2 ইঞ্চি, কারণ এখানে শোল্ডার যদি ডাউন করে দেন তাহলে সুন্দর হবে। প্রত্যেকটি মানুষের শোল্ডারে ডাউন থাকে, সেই হিসেবে এখানে ডাউন করে দিলে অনেক সুন্দর হয়। তো এখন আমার এই বেস্টের যে পয়েন্ট হয়, এই পয়েন্টটি এখন আপনারা কিভাবে মেলাবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো আপনারা এখান থেকে এই শোল্ডার থেকে ধরবেন। যদি আপনাদের, এটা হচ্ছে সূত্র, যদি আপনাদের 32 অথবা 34 সাইজের প্রিন্স কাট ব্লাউজ বা ব্লাউজ যে কোনো ধরনের সাধারণ ব্লাউজ হোক, তাহলে আপনারা এখান থেকে এই 9.5 ইঞ্চিতে একটা দাগ দেবেন। 9.5 ইঞ্চি। তাহলে এখন এই মেইন পয়েন্টটি কোন জায়গায় হবে? 9.5 ইঞ্চি নিলে এখানে দেবেন না এখানে দেবেন? তো এখানকার মেইন পয়েন্ট বের করার জন্য আপনারা এই যে পয়েন্টটা যে আছে, এই পয়েন্টটাকে আপনারা এরকম করে ভাগ করে দেবেন। 8 ইঞ্চি আছে, 8 ইঞ্চি ভাগ করবেন 2 ভাগ করার পর আরো 1 ইঞ্চি ভেতরে আনবেন। মনে করেন এখানে 8 ইঞ্চি আপনারা 2 ভাগ করবেন, 2 ভাগ করার পর 4 ইঞ্চি হয়। 4 ইঞ্চি হলে আপনারা আরো 1 ইঞ্চি এই দিক দিয়ে দিবেন। এখানে 2 ভাগ করার পর, এই বডিকে 2 ভাগ করার পর যে সংখ্যা আসবে তার চেয়ে আরো 1 ইঞ্চি এই দিকে আনবেন, এই জোড়া পাটের দিকে আনবেন। তাহলে 4, এখানে আমি 5, এই 5 ইঞ্চি দিই, 5 ইঞ্চি। এখন এই যে এখানে এই যে 5, এটা হচ্ছে পয়েন্ট। এখন এখানে দেখুন 3.5 ইঞ্চি হয়েছে, এখানে 3.5 ইঞ্চি হয়েছে। তাহলে আমাদের মেইন পয়েন্ট হলো এখান থেকে 9.5 ইঞ্চি, আর এখান থেকে হলো 3 ইঞ্চি। এখন এইখানে নেবেন আপনারা 3 ইঞ্চি, 3 ইঞ্চি। এখান থেকে হলো 3.5 ইঞ্চি, এখান থেকে নেবেন 3 ইঞ্চি, 1/2 ইঞ্চি কম নেবেন। এবং এখান থেকে আরো 1 ইঞ্চি, 1 ইঞ্চি আপনি এখান থেকে 1 ইঞ্চি প্লাস করবেন। আচ্ছা, এখানে একটা কথা আছে সেটা আমি বলতেছি। যদি আপনাদের কারো বেস্ট বড় হয়, কারো যদি বডি সাইজ এখানে বড় হয়, তাহলে আপনারা এখানে আরো 1/2 ইঞ্চি বাড়তি রাখবেন বা 2 সুতা বাড়তি রাখবেন। এখানে যত বাড়তি রাখবেন তত এর অংশটুকু বেড়ে যাবে। এর অংশটুকু বাটি, এটাকে বাটি বলা হয়, বাটিটা বেড়ে যাবে। আর যদি এখানে কম নেন তাহলে এখানে তো কম হবে। এখানে যত বাড়তি নেবেন তত এখানে এটা এই অংশটুকু বড় হবে, আর এটা যত কম নেবেন এই জায়গায় তত কিন্তু এটা মানে এই বাটিটা বা এই বেস্টের অংশটা কম হবে। বুঝতে পেরেছেন? এখন এটা মাপ গেল। এখন আমরা এই যে এখান থেকে আমরা একটা দাগ দেবো 2 ইঞ্চি। এখান থেকে এই পয়েন্ট থেকে আমরা এখানে 2 ইঞ্চি দাগ দেবো একটা, 2 ইঞ্চি দাগ দিলাম একটা, ঠিক আছে? এখন এই অংশটুকু আমরা এখানে মিলাই নেব। দেখুন এইখানে এভাবে মিলাই নেবেন, আর এখান থেকে এই পর্যন্ত মিলাই নেবেন। নেওয়ার পর এই যে এই অংশটুকু এইভাবে এসে এইভাবে এই পয়েন্টের সঙ্গে এই মিলাই দেবেন। আর এই অংশটুকু এইখানে এসে এইখান থেকে আস্তে আস্তে এইভাবে যে
এই যে এটা এরকম হবে। এই যে গ্যাপ দিলাম যে, তো এখানে আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে, এখানে আর কোনো কাজ নাই। তো আপনাদের বোঝালাম যে বেস্ট আপনাদের এই বাটির সাইজ যদি বড় হয় তাহলে আপনারা এই দিক দিয়ে প্লাস করে দেবেন, এই জায়গাটা বড় বড় করতে হবে, গ্যাপ করতে হবে, তাহলে এটা বড় হয়ে যাবে। আর যদি ছোট করেন তাহলে এখানে ছোট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আর এই দিক দিয়ে আপনারা 1.5 ইঞ্চি বাড়তি নেবেন, কারণ এই 1.5 ইঞ্চির মধ্যে আমরা সেলাই আমাদের এইখানে যে আমরা যেটা যে নিলাম এখানে আমরা জয়েন্ট দেবো, এই দিক দিয়ে হাফ ইঞ্চি জয়েন্ট হবে, তাহলে এগুলো খেপে যাবে, মানে এই দিক দিয়ে সরে আসবে, তখন তো মাইনাস হয়ে যাবে। যার জন্য আমরা 1.5 ইঞ্চি বাড়তি নিলাম, যাতে এই দিক দিয়ে আমরা সেলাই করার পর আমরা এটা যেন মেকআপ করতে পারি। তো আরো বলেন, আমি এটা দেখাই দিলাম, এটা হচ্ছে ফিটিং এর জন্য। তো এইভাবে আপনারা কাটিং করবেন, প্রিন্স কাট প্লাস এভাবে কাটিং করা যায়। এখন আমি কাটিং করে আপনাদের দেখাবো কিভাবে এটি কাটিং করতে হয়। তো আপনারা কাটিং হয়ে গেছে, ঠিক এইভাবে আপনারা কাটিং করতে পারবেন। এটা হচ্ছে সামন পার্ট, সামন পার্ট কাটিং করলাম। এখানে কাটমার করে নেবেন, কাটমার করার দরকার নাই, সেলাই করার সময় আমরা দিয়ে আসবে আরো। তো এভাবে আপনারা প্রিন্স কাট ব্লাউজ কাটিং করতে পারবেন। এখন আমি আপনাদের ব্যাক পার্ট কাটিং করে দেখাবো। এই যে দেখুন, আমরা আরেকটি অংশ নিয়েছি কাপড়ের, নেওয়ার পর এর উপরে আবারও প্রথমে আমরা যে কাপড়টি কেটেছি ফ্রন্ট পার্ট, সেই ফ্রন্ট পার্টটির উপরে বিছাই দিলাম, ঠিক এক সমান করে নেব। যেহেতু আমরা সাইড দিয়ে বাড়তি রেখেছি, নিচে হাফ ইঞ্চি বাড়তি রাখবেন, বাড়তি রেখে এখন আমরা যেভাবে কাটিং করেছি ঠিক ওইভাবে আবার কাটিং করবো, কোনো কম বেশি করার দরকার নেই, সহজভাবে বুঝিয়ে দিলাম। তো এখানে এই গলার পেছনের গলা একটু বড় হয়, পেছনের গলা বড় হয়, আমি পরে আপনাদের দেখাচ্ছি। এখন এখানে এই একইভাবে এইভাবে কাটবেন। কাটিং হয়ে গেছে। পেছনে যে আমরা শেপ দেবো, পেছনে অবশ্যই শেপ হয়। এখানে যে 3 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি শেপ, দুইটা শেপ হবে। আর এখান থেকে হবে 5 ইঞ্চি একটা শেপ দিয়ে দেবো এভাবে। কারণ ব্যাক পার্টে এখানে শেপ দিয়ে দেবো, কাটমার করে দিলাম। আর ব্যাক গলাটা অর্থাৎ পেছনের গলাটা একটু বড় হয়, 7 ইঞ্চি, 7.5 ইঞ্চি নেব, 7.5 ইঞ্চি দাগ দেবেন। এখানে একটা ডিজাইন করতে পারেন। তো এখানে ডিজাইনটা এরকম, আপনারা এখান থেকে এখানে কত আছে, এখানে আছে 2 ইঞ্চি, এখানে 2.5 ইঞ্চি, এখানে নেবেন আপনারা 2.5 ইঞ্চি, এটা একটু গোল করে দেবেন। আমি দেখাচ্ছি আপনাদের। এখান থেকে এসে আমরা এইভাবে ডিজাইন করতে পারেন, যে কোনো ধরনের ফুল উঠাতে পারেন এখানে। তো এখানে এরকম করবেন, ব্যাক গলাটা এরকম করে নেবেন। তো আমাদের কাটিং হয়ে গেল। এখন আমরা এর পরবর্তী সেলাই করে দেখাবো আপনাদের যে কিভাবে এটাই সেলাই করতে হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।